ঢাকাই সিনেমার কিং খানের সুলতান একসময় যেমন পর্দায় ঝড় তুলেছিল, এবার ঠিক তেমনই নতুন এক সুলতান কাঁপাতে আসছে এবারের বাজার। নতুন এই হিরোর চালচলন আর রাজকীয় ভাবভঙ্গি সুলতান সিনেমার নায়কদের চেয়ে কোনো অংশে কম নয়। তবে এই সুলতান সিনেমার নায়ক নয়, এটি ৯ ফুট লম্বা আর প্রায় ৬ ফুট উঁচু দেহের সাদা কালো রঙের ফ্রিজিয়ান জাতের বিশাল ষাঁড়। সুঠামদেহী, শান্ত স্বভাব আর রাজস্বিক ভাবভঙ্গিতে যেন সত্যি নামের সার্থকতা প্রমাণ করেছে সুলতান, যাকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন ক্রেতা আর দর্শনার্থীরা। কোরবানির ঈদ সামনে রেখে গাজীপুরের জোলারপাড় এলাকায় ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই দানবাকৃতির ষাঁড়টি। খামারে নাসিমুল ইসলাম পরম আদরে দীর্ঘ ২.৫ বছর ধরে তৈরি করেছেন হাটের এই মেগা স্টারকে। সিনেমার নায়কের মতোই এই সুলতানের ডায়েট চার্টও ছিল 5 স্টার হোটেলের মেনুর মতো। খাঁটি গুড়ের তরল শরবত আর স্পেশাল ভুট্টার গুঁড়োর জুস। সুলতানের চাই, এছাড়া ঘাস খড় তো আছেই। সুলতান রাখা হয়েছে, ওর ভিতরে ছোট থাকতে একটা সুলতানি ভাব ছিল। মানে আখের গুড়, গরুর আখের গুড় খাই, এটা অবিশ্বাস্য। মানে কাপাসিয়া, মানে অথেন্টিক গুড় যেখানে জাল করা হয় মানুষের খাবার, মানে ওই গুড়টাই ওরা খাওয়ানো হয়েছে। একবারে পর্যাপ্ত পরিমাণ গুড় খাওয়ানো হয়েছে, মানে এই জন্য আর কি একটা রাজকীয় ভাব আছে ওর ভিতরে। শুধু খাবারই রাজকীয়তা নয়, দিন রাত ২৪ ঘন্টা সুলতানের দেখভালে চলে ভিআইপি ট্রিটমেন্ট। ছোট থেকে আমি লালন পালন করতেছি। এটা আমার গাভীর বাচ্চা, ওর বয়স ৩০ মাস, এবং ছোট থেকেই নিজের সন্তানের মতো লালন পালন করতেছি। ছোটবেলা থেকে ওর শরীরে একটা অন্যরকম ভাব ছিল, রাজকীয় একটা সুলতানি ভাব ছিল, যে কারণে নাম দিছি আমি সুলতান। এবং ওকে আমার পরিবারের সদস্যের মতোই আদর যত্ন করে লালন পালন করা হয়েছে। যত অথেন্টিক প্রাকৃতিক খাবার, ঘাস, সাইলেজ, ভুসি, এগুলাই খাওয়াইছি। প্রচুর পরিমাণে আখের গুড় খাইছে। তারপর দিনে 4 থেকে 5 বার ওকে গোসল করানো হচ্ছে গরমের কারণে। আর ওর বর্তমান লাইভ ওয়েট আছে আপনার 1100 কেজি প্লাসের উপরে, প্রায় 1200 কেজি, 30 মনের মতো। এখন এটা কুরবানির ঈদে যদি একটা এর কাঙ্ক্ষিত দাম পাওয়া যায়, তাহলে ভবিষ্যতে এরকম গরু আরো মানুষকে উপহার দিতে পারবো।